সূরা মায়েদা আল্লাহ পাক বলছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, হে আমার নবী, আমি আপনাকে একটা ধর্ম দিয়েছি, ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলাম ধর্মকে আমি রব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সকল সমস্যার সমাধান এই ইসলামের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, রাসূল, আমি আপনাকে কি নিয়ামত দিয়েছি। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি বলুন, এই কথা আপনি বলুন, আমি এসেছি সমস্ত মানবতার জন্য, সমস্ত বিশ্বের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত প্রাণীর জন্য, এই পৃথিবীর 18,000 মখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীর কোন নবী বলতে পারেন নাই, কোন রাসূল বলতে পারেন নাই যে আমি সব মানুষের জন্য এসেছি, সমস্ত ভূখণ্ডের জন্য এসেছি। এই কথা পৃথিবীর কোন নবী বলতে পারেন নাই। একমাত্র হায়াতুন নবী বলছেন, আমি সমস্ত বিশ্বের জন্য এসেছি, সব মানবতা, সব সৃষ্টির জন্য আমি প্রেরিত হয়েছি। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিল আলামিন, সব বিশ্বের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করুণা, এমন দয়াবান নবী, যে নবীর কারণে কাফির বেঈমানেরা পর্যন্ত শাস্তি থেকে, আপাতত শাস্তি থেকে বেঁচে গেছেন। এই পৃথিবীতে নগদ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন না। অন্যান্য নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ পাক নগদ শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার কারণে, আপনার সাদকায় এই পৃথিবীর কোন কাফির থেকে পর্যন্ত আমি নগদ শাস্তি দিচ্ছি না, আমি শাস্তি দিচ্ছি না। সুবহানাল্লাহ। যেমন আগুনে বা সমুদ্রে ডুবায়া বা মাটির মধ্যে দাফন করে অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন নগদ। এখনো নবীর সাথে বেয়াদবি করা হচ্ছে, আল্লাহর সাথে বেয়াদবি করা হচ্ছে, কোরআনের সাথে বেয়াদবি করা হচ্ছে। রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের কারণেই আমি নগদ শাস্তি দিচ্ছি না। সুবহানাল্লাহ। আমিও চাইলে এখন ডুবাইয়া মারতে পারি, আমি এখন চাইলে কাফেরদেরকে জীবন্ত দাফন করতে পারি, মাটির ভিতরে চাপাইয়া দিতে পারি। রব্বুল আলামিন বলেন, আমি সেটা দিচ্ছি না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি আছেন বলে, আপনি এই পৃথিবীতে অবস্থান গ্রহণ করছেন বলে আমি তাদেরকে নগদ শাস্তি দিচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলেই, আপনার সাদকায়, আপনার মাজার শরীফ আছে বলেই, আপনি পৃথিবীর জমিনে শুয়ে আছেন বলেই আপনার উসিলায় আমি নগদ শাস্তি দিচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত রাসূলের সাথে বেয়াদবি করার কারণে যে শাস্তি দিয়েছেন, সে আল্লাহ এখনো সে শাস্তি দিতে পারেন কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, সেই শাস্তি আমি আপনার কারণে আমি দিচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ।